গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ইভিনিং এই কারণেই বললাম, কারণ আমি ইভিনিংয়ে ভিডিওটা ছাড়ি, কিন্তু এখন সকালবেলা। তো এই দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর আজ বৃহস্পতিবার। তো আমি আজকে পুজো করব না, আমার পিসশাশুড়ি পুজো করবে। তো আমি পিসশাশুড়িকে সমস্ত ফুল টুল তুলে এনে একটু ঠাকুর মুছে পরিষ্কার করে সমস্ত ঠিকঠাক করে দেবো। তারপরে পিসশাশুড়ি পুজো করবে, আর আমি রান্নার দিকে চলে যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকেকার বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে আমি ছাদে ফুল তুলতে এলাম। তো তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানে কিছু গাছ শেয়ার করছি। দেখো, এটা আমার জবা ফুলের গাছ, এটা নতুন গাছ লাগিয়েছি। এই দেখো, ফুলও ফুটেছে। আর এই দেখো, এটা একটা টগর ফুলের গাছ, এটাও একটা জবা ফুল, এটা পঞ্চমুখী জবা। এই দেখো, শিউলি ফুলের নিচেই দেখছো বেলি ফুল, কত কুড়ি ধরেছে দেখো বেলি ফুলের। এই দেখো, ফুলও ধরেছে, প্রচুর কুড়ি ধরেছে বেলি ফুলটায়। এই দেখো, সব ফুটবে, প্রত্যেক দিনই ফোটে, মোটামুটি 20-25টা করে ফুল তুলি বেলি ফুল। আর একটাও গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো শিউলি গাছের নিচে এই গাছটা। চলো, এই দেখো পুরো ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো, এখানে একটা, আমরা এটা মাইক ফুল বলি, তোমরা কি ফুল বলো? এই ফুলটার নাম আমি জানি না, একটু বলো কমেন্ট করে। এই দেখো, অ্যালোভেরা গাছের ওপর থেকে প্যাকটা বেরিয়ে ফুল ধরেছে, কিন্তু এটা অ্যালোভেরার ফুল নয় বন্ধুরা। আর এই দেখো, এখানে রজনীগন্ধা ফুল ফুটেছে, দেখো এই দেখো কতগুলো রজনীগন্ধা ফুটেছে, দেখো একদম লিকলিকে ডাল হয়ে ওপর দিয়ে উঠে ফুল দিয়েছে রজনীগন্ধা। এই দেখো, এখানে হচ্ছে কেচুনি ফুল, তোমাদেরকে শেয়ার করছি, তারাও এই দেখো। আর এই দেখো, এখানে একটা গোলাপি জবার গাছও আছে, একটা গোলাপি জবাও ধরেছে। আর এই দেখো, আর একটা বেলি ফুলের গাছ বন্ধুরা, কত কুড়ি দেখো, এক গাছ কুড়ি এসেছে। এই দেখো, এটা আর একটা কুড়ি, দেখো কত কুড়ি এসছে। আমি আমার এইটুকু ছাদ বাগানে কত রকমের ফুল তুলেছি। দেখো, এই দেখো, এই একটা জবা, একটা হলো, দুটো, এই দেখো বেলি 3টে, এই দেখো একটা গোলাপি জবা 4টে, এই দেখো কেচুনে 5টা, এই দেখো এই ফুলটা একটা কৃষ্ণচূড়া 6টা, তারপরে রজনীগন্ধা, এই দেখো রজনীগন্ধা 7টা, 7-8 রকম, এই দেখো 9টা। মানে আমার এইটুকু ছাদ বাগানে আমি 9-10 রকমের ফুল তুলে নিয়েছি। এখনও আছে যেগুলো ফোটেনি, অনেক রকমেরই ফুল আছে, চিংড়ি ফুল এখন ফোটে না, আরও অনেক রকম আছে। এই দেখো, এইটা দেখেছো এলামুন্ডা। তো চলো, ফুল তো তোলা হয়ে গেছে, নিচে যাই। নিচেও আমার কিছু ফুলের গাছ আছে, তো চলো এখন নিচে যাই। তো এই দেখো বন্ধুরা, এখন ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো, আজ বৃহস্পতিবার, কত ফুল হয়েছে গাছে পাওয়া গেছে, আবার মালাও নেওয়া হয়েছে, এটা গাঁদা ফুলের মালা। তো আমি একটু ঠিকঠাক সব করে দিলাম ঠাকুরের। আর আমার পিসশাশুড়ি আজকে পুজো করবে, তোমাদেরকে দেখাবো আমার পিসশাশুড়ি পুজো করছে সেটাও। তো আমি এখন চলে যাব রান্নাঘরের দিকে। তো দেখো, আমাকে তরকারি কেটে দিয়েছে আমার পিসশাশুড়ি। এই দেখো, ঝিঙে আলু পোস্ত, ঢেঁড়স সিদ্ধ হবে, আর ডাঁটা চচ্চড়ি, আর বিউলির ডাল। তো আমি এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি, আর পোস্তটাও বেটে নিয়েছি ঝিঙে আলু পোস্তর জন্য। এই দেখো, ভাত হচ্ছে এদিকে, আর এখানে হবে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, 5 ফোড়নও দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম, এবার আলুটা কিছুক্ষণ ভেজে নেব। তো আলুটা ভাজা হতে হতে আমি এইদিকে আর একটা গ্যাসে আমার ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিই, ও ব্রেড খাবে, ওর জন্য বাটার দিয়ে ব্রেডটা সেঁকে দিই। আর আমি এই দেখো, ভাতও হয়ে গেছে, মাঠটা গুঁড়িয়ে নিয়েছি। এবার কয়েকটা ওকে পনির ভেজে দিচ্ছি, বাটার দিয়ে দিলাম, কয়েক কুচি পনির দিয়ে দিলাম, ও এটা ব্রেডের সঙ্গে খেয়ে দেবে, কারণ অন্যদিন ডিম করে দিই, আজকে বৃহস্পতিবার নিরামিষ, ওই জন্য ওকে কয়েকটা পনিরকে বাটারের সঙ্গে ভেজে দেব। আর একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু টমেটো সস অ্যাড করে দিলাম, তাহলে পনিরটা খেতেও ভালো লাগবে। তো এই দেখো, গোলমরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে।
আর এটা দিয়েই ও আজকে বেডটা খেয়ে নেবে। তো ওকে টিফিনটা দিয়ে দিই। তো এই দেখো ওকে পনির ভাজা আর শসা 2 কেজি আর 2টো বাটা দিয়ে বেডকে সেঁকে দিয়েছি। আর দেখো এদিকে আমার আলু পোস্তটাও মোটামুটি হয়ে গেছে এখন ভাজা। তো এখন একটু সিদ্ধ হয়ে গেছে, এখন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা বেটে রেডি করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো এই দেখো একদম আলু পোস্তটা গা মাখা মাখা করবো। এদিকে বিউলির ডাল তো হবেই, তো পোস্তটা ওই জন্য ঝোল ঝোল করবো না, একটু গা মাখা মাখাই ভালো লাগবে। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম পোস্তটার মধ্যে, তাহলে খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমার পিস শাশুড়ি ঠাকুর ঘরে পুজো করছে, তোমাদেরকে দেখাই। একটু শোনায় ব্রতকথা পড়ছে, তো তোমরা একটু দেখতে থাকো, শুনতে থাকো। পাঠানো মারতে আমাদের বলিতে তারা পড়িয়া আমার তেলাতে রাতে গুঞ্জে রমণীরাতে ক্ষণিক সুখে লাগি বচন করেছে সামনে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মাত্রিতা সেটা করেছে ব্রহ্মাণ প্রতিজ্ঞে রূপাপে রাগার লাগিয়া সেটা তাকে কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণবাদনে কৃপা তুমি হবে না দিগণে কৃপা পাইবে তারা তপকত ছায়া বোধয় তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইলা আশা দানিয়া তার বিদায় করিল। তারপর লক্ষ্মী মাতা বলে নারায়ণের মতে যাব জ্ঞান শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ স্থির হয়ে না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির দেখো মনে যারা ধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে সহসা রণে বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিলতা দেখে বা তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে বিয়ে ফিরি করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে রয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল দর্শন বিয়ে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনশ্চর্য পূর্ণ হইল তাহার। বন্ধুরা দেখলে আমার পিস শাশুড়ি লক্ষ্মী পুজো করছে। আমি সব ঠাকুরের ফুল টুল এনে সব ঘর টর করে ঠিকঠাক করে দিয়েছি। তো আমার পিস শাশুড়ি পুজো করছে, ব্রতকথা করছে, আর আমি এদিকে রান্না করছি। আমার পিস শাশুড়ি এতে আমার খুবই হেল্প করে। পিস শাশুড়ি আমাকে তরকারি কেটে দেয়, পুজো করে দেয়, সন্ধে জেলে দেয়। আমার খুবই একটু সুবিধা হয় পিস শাশুড়ি থাকলে, খুব ভালো লাগে। পিস শাশুড়ি এখন মানে আমাদের একদম জলি এখনকার মতো, আমাদের সঙ্গে গল্প পুজো সব কিছু করে। তো এখন রান্না হয়নি, আর কিছুটা বাকি আছে, রান্না হচ্ছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো এদিকে ডাঁটা চচ্চড়ি হবে আজকে, সজনের ডাঁটা সর্ষে আর পোস্ত দিয়ে। তো ডাঁটাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর আজকে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। পাঁপড় ভাজা, ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, এই দেখো, আর কয়েকটা ভেন্ডি সিদ্ধ করেছি, আর ডাঁটা চচ্চড়ি, আর হয়েছে এই দেখো ভাত। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। তো এই যে আমার পিস শাশুড়ি দেখছো তো, এতটা বয়স হয়ে গেছে কিন্তু খুব কাজের আমার পিস শাশুড়ি। এসে একদম বসে থাকে না, আমাকে এলেই আমাকে কুটনো কুটে দেয়, পুজো করে দেয়, সন্ধ্যা জেলে দেয়। তারপরে আবার দেখছো এই দেখো সুতো নিয়ে সেলাইও করতে বসে পড়েছে, কাঁথা সেলাই করে দেয়। তো অনেক কাজের, বয়স হয়ে গেছে, দেখলে হবে না, একটুও বসে থাকে না কিন্তু। তো বন্ধুরা তোমরা দেখলে তো আজ বৃহস্পতিবারের পুরো ব্লগটা, আর রান্নাবান্নাও হয়ে গেল দেখলে। আর এই দেখো আমার পিস শাশুড়ি এখানে বসে বসে এই দেখো সুতো দিয়ে চশমা পরে এই দেখো প্যান্ট সেলাই করছে। প্যান্টের সেলাইটা খুলে গেছে তাই সেলাই করছে। তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা। পিসুমণি টাটা দিয়ে দেন, টাটা।